দর্শক আশা করি সবাই ভালো আছেন। দর্শক, একটি নিউজ হলো, সংসদ ভেঙে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচনের দাবি উঠেছে। আর হ্যাঁ, এর দাবিটি ইতিমধ্যে কিন্তু হাইকোর্টেও উঠেছে। আর এই দাবি নিয়ে খুবই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যাতে নির্বাচনটি অবশ্যই সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়। মানে এবার কিন্তু খুবই কঠিন একটা বিপদের সম্মুখীন আছে বর্তমান সরকার। সেনাবাহিনীর অধীনে যদি নির্বাচন হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা জানেন যে নির্বাচনটি কিন্তু 2007 সালে একবার নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তখন কিন্তু সেনাপ্রধান এবং তত্ত্বাবধায়ক সরকার তারা মিলে কিন্তু নির্বাচনটি পরিচালনা করেছিল। এবার যদি তেমনটা হয়, তাহলে কিন্তু নির্বাচনটি অবশ্যই বিএনপি এবং অন্যান্য দলগুলি নির্বাচনে আসতে পারে। তো দর্শক, আপনাদের পুরোটা দেখাবো যে সেনাবাহিনীর অধীনে নির্বাচনটি কতটুকু সম্ভাবনা আছে সে ব্যাপারে ভিডিওটি দেখে আসি। চলুন দেখে আসি। নির্বাচন কমিশনের কাছে কয়েকটা দাবি দিয়েছিলাম, তার মধ্যে প্রধান ছিল যে চলমান সংসদ বিলোপ করে একটা সুষ্ঠু নির্বাচন। কারণ সংসদ বহাল থাকলে আমরা বিগত নির্বাচনী অভিজ্ঞতাগুলো থেকে দেখেছি যে সংসদের সদস্য এলাকায় প্রভাব বিস্তার করেন, তিনি প্রশাসন, পুলিশ সবকিছুকে ব্যবহার করে এমন পরিস্থিতি সৃষ্টি করেন যে আর জনগণের ভোট দেওয়ার সুযোগ থাকে না। দ্বিতীয়ত আমরা আরেকটা দাবি করেছিলাম যে নির্বাচনে খুন খারাপই হয়, সশস্ত্র লোকদের বান্ধব চলে, এখানে নিরাপদে ভোট দেওয়ার জন্য সুযোগ থাকে না, পরিবার নিয়ে দেওয়া যায় না। তাই সরাসরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে বুথ থেকে গণনা পর্যন্ত সরাসরি তাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে যদি নির্বাচন হয়, সেনাবাহিনীর তত্ত্বাবধানে জনগণ নিরাপত্তা বোধ করবে এবং স্বাধীনভাবে তাদের ভোট প্রদান করতে পারবে। নির্বাচন কমিশন থেকে তফসিলের আগে দাবি দেওয়ার পরেও কোনো সাড়া না পাওয়ায় আমরা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হই। আমরা গত 20 তারিখে আমাদের হিয়ারিং হয়। দর্শক, আপনারা ভিডিও দেখলেন যে সংসদ ভেঙে সেনাবাহিনীর অধীনে নির্বাচন দেওয়ার জন্য দাবি উঠেছিল, এবং যদিও হাইকোর্ট সেই দাবিটি শুনেননি। হাইকোর্ট রিট শুনানি তিনি ভালো করে এটা কাটে নেননি। তারপর কিন্তু দাবিটি চলবে এমনটাই জানা গেল ভিডিওতে। তারা চাচ্ছে যে প্রশাসনের নির্বাচন এবং স্বৈরশাসক নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অথবা সেনা প্রধানের অধীনে নির্বাচনটি হোক, এমনটা চাচ্ছিল। এই জন্য হাইকোর্টে রিট করা হয়েছিল, কিন্তু সেই রিটটি কিন্তু বাতিল হয়ে গেছে। দর্শক, আপনারা জানেন যে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে কোনো দলই যেতে চাচ্ছে না, নির্বাচন নিয়ে কেউ সাহস পাচ্ছে না সরকারের অধীনে নির্বাচনে আসতে। কারণ 2014 এবং 2018 নির্বাচন এক প্রকার মানে দিনের ভোট রাতে হয়েছে, এমনটাই দাবি উঠেছিল। সেজন্য প্রত্যেকটা দলই কিন্তু নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং নির্বাচনের আমেজটাও কিন্তু ইদানিং নেই। দর্শক, মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।